নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পুরাতন মালদায় নবম গুরু তেগ বাহাদুরজির শহীদ বার্ষিকী পালন। ৩৫০তম শহীদ বার্ষিকী পালন অনুষ্ঠানে হাজির রাজ্যপাল RN রবি। একদা কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখ গ্রেপ্তার। পুরাতন মামলায় গ্রেপ্তার করে পেশ জেলা আদালতে। পুরাতন মালদার মাধাইপুর বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় 2 সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। মালদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৪তম প্রয়াণ দিবস পালন। প্রয়াণ দিবসে শ্যামাপ্রসাদের আত্মবলিদান স্মরণ বিজেপি। আসছে বিস্তারিত খবরে। ধর্ম রক্ষার্থে আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে শহীদ হয়েছিলেন শিখ ধর্মের গোড়াপত্তনকারী 10 জন শিখ গুরুর মধ্যে নবম ধর্মগুরু তেগ বাহাদুরজি। তাই ধর্ম রক্ষার্থে তাঁর আত্মবলিদান স্মরণ করতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার দেশের মোট 60টি প্রান্তে পালিত হল গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ বার্ষিকী, যা মালদায় পালিত হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবির উজ্জ্বল উপস্থিতিতে। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার সরবরি এলাকার গুরুদুয়ারায় তেগ বাহাদুরজির জীবনী তুলে ধরে এক প্রদর্শনী আয়োজন করা হয়। পাশাপাশি পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে তেগ বাহাদুরজির স্মরণ সভার আয়োজন চোখে পড়ে। দুটি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল RN রবি। এছাড়া উপস্থিত ছিলেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস গিরি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। जिस जिस भूमि पर गुरुओं की चरण पड़ी है वो पवित्र भूमि है, वो तीर्थ है। और हमारा यह सौभाग्य है कि आज हम उस तीर्थ पर खड़े हैं और खड़े हैं एक याद में, एक मेमोरी में कि हमारे गुरु ने कितना बड़ा बलिदान दिया था। गुरु तेग बहादुर सिंह जी ने कितनी बड़ी शहादत दी थी, और वो शहादत किस लिए दी थी? जिस कारण से उन्होंने शहादत दी थी, वो कारण हमारे लिए, उस कारण को याद रखना, उसे विस्मृत नहीं होने देना, यह हमारा कर्तव्य है। साथियों, हम सब जानते हैं कि भारत एक अनूठा, एक यूनिक राष्ट्र है। भारत का मुकाबला, भारत की तुलना विश्व के किसी देश से नहीं हो सकती। भारत का उद्भव, भारत का जन्म हमारे ऋषियों की तपस्या से हुई है, लेकिन भारत का बचाव, भारत का रखरखाव हमारे अनेक शूरवीरों के बलिदान से संभव हुआ है। और यह परंपरा चली। उस परंपरा को हमारे गुरु अंगद जी ने, गुरु अमरदास ने, गुरु रामदास ने, गुरु अर्जुन देव सब लेकर आगे बढ़े। उन्होंने यह समझा कि सिर्फ जाप माला से हम धर्म की रक्षा नहीं कर सकते, हमें मजबूत भी होना पड़ेगा, हमें ताकतवर भी होना पड़ेगा, हमें युद्ध के लिए तैयार भी रहना पड़ेगा। উল্লেখ্য, বহু বছর আগে পুরাতন মালদার সরবরি এলাকার গুরুদুয়ারায় পদার্পণ করেছিলেন শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু তেগ বাহাদুরজি। তাই তাঁর পদধূলিধন্য সরবরি গুরুদুয়ারায় তাঁর স্মরণে মঙ্গলবার এক প্রদর্শনী আয়োজন করা হয়। সেই সঙ্গে পাশেই পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠে তাঁর ৩৫০তম শহীদ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিন এই দুটি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল RN রবি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আজকে আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের পক্ষ থেকে এই মালদায় পবিত্র ভূমিতে গুরু তেগ বাহাদুর সিংয়ের ৩৫০তম শহীদ বার্ষিকী উদযাপন করলাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভারত সরকার গুরু তেগ বাহাদুর সিং তাঁর যে ত্যাগ, সেই ত্যাগকে মনে করে এবং জনসাধারণের সামনে তার ত্যাগের মহত্বকে তুলে ধরার জন্য
ভারতবর্ষে প্রায় 60টি অঞ্চলে, বিভিন্ন প্রদেশের 60টি অঞ্চলে, অর্থাৎ যেখানে যেখানে গুরু তেগ বাহাদুর সিং গেছিলেন, তার চরণ স্পর্শ ঘটেছিল, সেই সমস্ত জায়গায় এক একটি করে অনুষ্ঠান এই ধরনের আয়োজন করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। একদা কালিয়াচকে ত্রাস কুখ্যাত দুষ্কৃতী বর্তমানে তৃণমূল নেতা বকুল শেখকে পুরনো এক মামলায় গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি বছর মে মাসে কালিয়াচকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। সেই ঘটনায় তৃণমূল নেতা বকুল শেখ জড়িত বলে খবর। তাই সেই মামলাতেই সোমবার কালিয়াচক থানার পুলিশ কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের সুখদেবপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও আদালতে পেশের সময় ধৃত বকুল শেখ দাবি করে সে 1.5 বছর ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। সে কাপ সিরাপ পাচারের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পুলিশ তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। তবে পুলিশের দাবি, বকুল শেখ শুধু ফেন্সিডিল পাচার নয়, বিগত দিনে কালিয়াচকে একাধিক সংঘর্ষ, বোমাবাজি, এলাকা দখল এবং খুনের বেশ কিছু মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলাও আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। অসুস্থ, আমাকে মেরে তো পিছনে গাড়ি আছে। আপনার কাছ থেকে কোনো পিছাও হাতটা পিছাও সন্দেহ। আমি বাড়ি থেকে অসুস্থ পড়ে আছি 1.5 বছর থেকে স্যার। আমি তো জেল থেকে বেরিয়ে স্যার, আমি তো কোনো বড় করো সন্দেহ। থানায় অভিযোগ জানাতে গিয়ে বিজেপি যুব মোর্চার নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন মালদা তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। তিনি থানার সামনে গাড়ি থেকে নামা মাত্রই তাকে উদ্দেশ্য করে বিজেপি যুব মোর্চার কর্মীরা চোর চোর স্লোগান দেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান। চুরি করলো কে? পিঙ্কি মণ্ডল আবার কে? চোর চোর চোরটা মানিকচকের সভাপতি। চোর চোর চোরটা মানিকচকের সভাপতি। মানিকচকের সভাপতি। ভারত মাতা কে জয়। নরেন্দ্র মোদি জিন্দাবাদ জিন্দাবাদ। উল্লেখ্য, সোমবার বিজেপির পক্ষ থেকে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু সেই কর্মসূচি রূপায়ণে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে না পেয়ে তার দপ্তরে ঢুকে তার টেবিলে তারই ছবি রেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এমনকি তার ফাঁকা চেয়ার লক্ষ্য করেও ডিম ছোড়েন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার রাতে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান বলে খবর। ওই সময় তাকে লক্ষ্য করে বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের সেই ছবি করতে গেলে যুব মোর্চার কর্মীরা সংবাদ মাধ্যমকে বাধা দান করেন বলে খবর। যদিও পরে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দ্রুত গতিতে আসা এক লরির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাইক আরোহী 2 সিভিক ভলেন্টিয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় নিহত 2 সিভিক ভলান্টিয়ারের মধ্যে একজনের নাম অশোক মণ্ডল এবং অপরজনের নাম চিরঞ্জিত মুর্মু। তাদের বাড়ি গাজল থানা এলাকায়। সোমবার সন্ধ্যার দিকে তারা মালদা পুলিশ লাইন ময়দানে প্রশিক্ষণ শেষ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় মাধাইপুর বাইপাসে হঠাৎ করে গাজল অভিমুখী এক লরি প্রচণ্ড গতিতে এসে বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় 2 সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে দুজনের মৃত্যু হয় বলে খবর, যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে মৃত 2 সিভিক ভলান্টিয়ারের পরিবারে। ওরা এসেছিল তোমার পুলিশ লাইনে ডিউটি ছিল বা কোনো ট্রেনিং ছিল হয়তো, এসেছিল 6:30টার সময় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। কিসে যাচ্ছে? বাইকে যাচ্ছে। একটা বাইকে ছিল না? একটা বাইকে 2 জন ছিল। এবার যাওয়ার পথে আমাদের পুলিশ সূত্রে খবর, মানে আমরা ডাইরেক্ট কোথাও দেখিনি, এখনও যাইনি। ওরা যেটা বললো নিত্যানন্দপুর বাইপাসে অ্যাক্সিডেন্ট করেছে। কিসে মেরেছে? ওই আইচার গাড়ি ধরা গেছে গাড়িটাকে? গাড়ি ধরা পড়েছে। তারপরে কোথায় ভর্তি ছিল? ভর্তি ছিল এই ট্রমাতে। কখন মারা গেল? মারা গেছে প্রায় 11টার দিকে। আবহাওয়া দিয়েছিল ডাক্তার, কিন্তু কনফার্ম বলেছে 11:30। ওরা প্রথমত গাজল থানা থেকে মানে 10 দিনের ট্রেনিং করতে আসছিল মালদা পুলিশ লাইনে। হ্যাঁ। তারপরে ট্রেনিং সেরে ওরা 6টা 6:30 নাগাদ বাড়ি ফিরছিল। সেই সময় ওই নিত্যানন্দপুর বাইপাসের ওখানে লরিতে ওদেরকে ধাক্কা মেরে দুজনে আহত হয়েছিল। দুজনে আহত হয়েছিল। তারপরে আমরা খবর দিয়ে হসপিটালে মারা গেছে। সচেতনতার কারণে বিষধর সাপে ছোবল খেয়েও প্রাণে বাঁচলেন এক গৃহবধূ। সময় মতো হাসপাতালে গিয়ে সুচিকিৎসায় মাত্র 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। সুস্থ হয়ে ওঠা গৃহবধূর নাম রুম্পা দাস, বাড়ি পুরাতন মালদার শাহপুর স্কুল পাড়ায়। জানা গেছে গত রবিবার তিনি বাড়িতে বাসন মাজার সময় এক বিষধর গোখরো সাপ তার হাতে ছোবল মারে। ছোবল মারার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনেরা কোনো রকম কুসংস্কারের বশবর্তী না হয়ে সর্পপ্রেমী নিতাই হালদারের পরামর্শ মেনে তৎক্ষণাৎ ভর্তি করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তার যথারীতি চিকিৎসা শুরু হয় এবং সেই চিকিৎসায় তিনি মঙ্গলবার পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আমি ওখানে চায়ের বাসন মাজছিলাম, তো বাসন মাজতে মাজতে এসে মানে সাপটা, আমি তো দেখিনি সাপটাকে, সাপটা ঝাঁপিয়ে পড়েছিল আমার হাতে। আচ্ছা। আমি ভেবেছিলাম মনে হয় টিকটিকি পড়েছে। যখন দেখছি তো না, দেখছি সাপ আমার হাতে, তো আমার হাতে ঝিটকা দিয়ে সাপটাকে ফেলি, সাপটা আবার যে ঢুকে যায়। তখনই আমি চিৎকার করতে লেগেছিলাম যে আমাকে সাপে কামড়েছে। না, জোরতে জ্বালা শুরু করে দিল। কারণ বাড়ির লোককে ডাকলাম যে আমাকে সাপে কামড়ে নিয়েছে, তো সবাই বাড়ির লোক দেখতে গেল। সাপটাও ওখানে লুকিয়ে বসেছিল। হ্যাঁ, সাপটা ধরা হয়েছে। কি সাপ ছিল? চন্দ্রগ্রহ বলছে, গোখরো। আমি ভেবেছিলাম ওটা গহমা সাপ আছে, মানে খুব ছটফট করছিল, তখন দেখে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে অত বড় ছিল। এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, এখন সুস্থ আছি। এদিকে রবিবার গৃহবধূ রুম্পা দাসকে বিষধর গোখরো সাপ ছোবল মারার খবর পেয়ে তার বাড়ি ছুটে যান পুরাতন মালদার সর্বপ্রেমী নিতাই হালদার। তিনি সাপটিকে ধরে প্রথমে তার নিরাপদ আশ্রয়ে ছাড়ার ব্যবস্থা করেন। পরে তিনি এলাকাবাসীকে সাপ সম্পর্কিত বিষয়ে সচেতন করেন। কাউকে সাপে কামড়ালে কোনো রকম সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে সচেতন করেন এলাকার সাধারণ মানুষকে। আমি যখন কোনো একটা জায়গাতে স্পটে কাজ করছিলাম, সাপ ধরতে গেছিলাম,
বাগবাড়িতে। তখন বাড়ি থেকে বাড়ির সদস্যরা ফোন করে দাদা সাপ কামড়েছে, এবং তার সাথে আমার বাড়ির বৌদিকে সাপ কামড়ে নিয়েছে। তখনই আমি ফার্স্ট ওকে ওনাদেরকে বলি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে সোজা সরকারি হসপিটালে নিয়ে যাও, মালদা মেডিকেল কলেজ হসপিটালে। কিন্তু কথা শোনার সাথে যত তাড়াতাড়ি ফিরেছে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা যে এত ফাস্ট ট্রিটমেন্ট শুরু করে দেয়, শুরু করার পর তারা 10 ভাইল এভিএস শেষ করেই তারপরে আবার এভিএস চালু করে দেয়। করার পরে বাড়ির সদস্য এবং সবাই তত্ত্বাবধানে সে পেশেন্ট তখন পেশেন্টটা খারাপ হয়ে যায়। মানে যে সাপের গোবর সাপের যেগুলো কামড়ানোর যে সিমটম পুরোটা উঠেছিল, চোখের পাতা পড়ে আসা, নাকের সুরে কথা বলা, পুরো সেন্স আস্তে আস্তে চলে যাচ্ছিল, যেহেতু সময়টা চলে যাচ্ছে। আস্তে আস্তে পেশেন্ট সিসিইউতে ট্রান্সফার করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে আজ আমার পেশেন্ট কালকে ছুটি দেয়, পেশেন্ট বাড়ি এসে সত্যি খুব ভালো লাগছে। যেখানে দুর্ঘটনা ঘটে যায় প্রতিনিয়ত, সেখানে পেশেন্ট আজকে সুস্থ এসছে, বাড়ির সদস্য এবং ডাক্তারবাবুদের তৎপরতায় সুস্থ হয়ে বাড়ি এসেছে। এর থেকে ভালো আর কিছু নাই পৃথিবীতে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৪তম প্রয়াণ দিবস। তাই প্রতি বছরের মতো এবারও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন করলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই উপলক্ষে মঙ্গলবার সাত সকালে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড়ে দিনটি উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে বিজেপি নেতাকর্মীরা মিলে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অখণ্ড ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, গোবিন্দ্রচন্দ্র মণ্ডল, দীনেশ বসাক সহ অন্যান্যরা। মুখোপাধ্যায়ের বলিদান দিবস আমরা প্রতিবারের মতো এবারও শ্যামাপ্রসাদ স্কোয়ারে পালন করছি। গোটা রাজ্য জুড়ে ধুমধামের সঙ্গে আমাদের এই কার্যক্রম চলছে। মালদা জেলাতেও সমস্ত জায়গায়, সমস্ত ব্লকে, সমস্ত অঞ্চলে, সমস্ত বুথে আজকে আমরা এই বলিদান দিবস পালন করব। তারই সূচনা আজকে আমাদের শ্যামাপ্রসাদ স্কোয়ার, যেটাকে আমরা পোস্ট অফিস মোড় বা ফোয়ারা মোড় বলি, সেইখানে আজকে আমাদের পূর্বতন সভাপতি সম্মানীয় দীনেশ বসাক মহাশয়ের মাল্যদানের কার্যক্রমের মধ্যে দিয়ে আজকে মালদা জেলার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলায়, সেই জেলায় আজকে গোটা দিনের কার্যক্রম আমরা শুরু করছি। তবে শুধু বিজেপির পক্ষ থেকে নয়, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৪তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে এদিন সাত সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী, কৃষ্ণা নাথ সহ অন্যান্যরা। বাংলার বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে তিরোধান দিবস। এই দিনে কাশ্মীরে তাকে মেরে ফেলা হয়েছে। তার আত্মা আমাদের বাংলাকে উজ্জীবিত করেছে, বাংলাকে নতুন করে শিখিয়েছে। এই মূর্তিটিকে আমরা ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে যতীন ঘোষ তিনি এটা তৈরি করে দিয়েছিলেন, আমরা এখানে স্থাপিত করেছিলাম। নিখিল চৌধুরী তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন,
তিনি এটা উদ্ঘাটন করেছিলেন। তপন সিকদার মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন, এবং গোবিন্দ মণ্ডল ভাইস চেয়ারম্যান তিনি ছিলেন। সামনে গ্রাম পঞ্চায়েত অফিস, অথচ সেই অফিসে যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছে জানিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন এলাকার সাধারণ মানুষ। ঘটনা মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সুভাষ সরণি এলাকার। জানা গেছে ওই এলাকাতে রয়েছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অফিস। সেই পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানা খন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। সেই সঙ্গে নেই কোনো নিকাশি ব্যবস্থা। রাস্তায় পথবাতি থাকলেও তা ঝলে না, ফলে রাতে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়েন এলাকাবাসী। তাই এই পরিস্থিতির কথা তুলে ধরেই মঙ্গলবার সরব হন সুভাষ সরণি এলাকার বাসিন্দারা। তারা পঞ্চায়েত প্রধানের কাছে দ্রুত সমস্যার সমাধান চেয়ে মার্চ পিটিশন জমা দেন। আমাদের এই রাস্তা বিগত 1 দশক থেকে আমরা দেখে আসছি। তখন আমরা ছোট, যেই সরকারি থাকুক না কেন আমরা দেখেছি এই রাস্তার বেহাল দশা। কোনোদিন মেরামত সারানো তো দূরের কথা, মেরামতও হয়নি। ঠিক আছে, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় ড্রেনের ব্যবস্থা নেই। আজকে বৃষ্টি পড়লে যে জলটা যাবে তার জন্য একটা ড্রেনের দরকার, সেটা আমরা পাচ্ছি না ব্যবস্থা। পঞ্চায়েত আমাদের পাশে থাকা সত্ত্বেও তো আমরা প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এটাও দেওয়া আমাদের বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রেসপন্স এখনও পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। এবার আমাদের যেগুলো সমস্যা হচ্ছে, বর্তমানে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই বাজে অবস্থা। এই যে রাস্তায় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, জলাশয় তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? সমস্যা, এই জলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয়, এই জলের মধ্যে দিয়ে যেতে হয়। বৃষ্টি পড়লে তো আমাদের 1 হাঁটু জল, বাইক যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। যারা যাতায়াত করছে, গ্রামবাসী, আমরা পাড়াবাসী, সবারই এটাই সমস্যা হচ্ছে। একটাই সমস্যা, এই রাস্তায় জল। পঞ্চায়েতের সামনে এরকম অবস্থা, কি দাবি রাখছেন পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে আমরা একটাই দাবি রাখবো, আপনারা ভোট পেয়ে পঞ্চায়েত গঠন করেছেন, আপনাদের তো কিছু রেসপন্সিবিলিটি থাকে গ্রামের প্রতি। আপনারা এই রাস্তাটা সারান, একটা ড্রেন করে দিন। আমরা কাল পাড়াবাসী সবাই মিলে চাঁদা তুলে লাইট লাগানোর ব্যবস্থা করছি। এসব আমাদের গ্রামবাসীদেরকে করতে হচ্ছে, আমরা চাই পঞ্চায়েত এসব করতে। এই বিষয়ে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডলকে ধরা হলে তিনি জানান, পঞ্চায়েতের পক্ষে এত বড় রাস্তা তৈরি করা সম্ভবপর নয়। এই বিষয়ে আগের সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। তাই নতুন সরকারের আমলে মানিকচকের বিধায়কের কাছে বিষয়টি তুলে ধরেছেন। আশা করছেন বিধায়কের উদ্যোগে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা, এর মধ্যে প্রচুর পরিমাণে খরচ, যেটা খরচ পঞ্চায়েত বহন করতে পারে না। এবার আমরা আমাদের এমএলএ সাহেব গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে রিকুইজিশন হিসেবে লিখে পাঠিয়েছি। এবার উনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই রাস্তাটা করে দেওয়া হবে। লিখিত পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। জেলা থেকেও ব্লক থেকেও কোনো রেসপন্স পাইনি। কতটি রাস্তা এরকম খারাপ অবস্থায় আছে দেখেছেন আপনি? আমাদের মথুরাপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় এরকম খারাপ অবস্থায় আছে, যেটা আমরা আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে জানিয়েছি। উনি বলেছেন যে আমাদের সরকার এবার কাজ করবে, আশা করি কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুরাতন মালদায় নবম গুরু তেগ বাহাদুরজির শহীদ বার্ষিকী পালন। 350তম শহীদ বার্ষিকী পালন অনুষ্ঠানে হাজির রাজ্যপাল RN রবি। একদা কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখ গ্রেপ্তার। পুরাতন মামলায় গ্রেপ্তার করে পেশ জেলা আদালতে। পুরাতন মালদার মাধাইপুর বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় 2 সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু। মালদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৪তম প্রয়াণ দিবস পালন। প্রয়াণ দিবসে শ্যামাপ্রসাদের আত্মবলিদান স্মরণ বিজেপি। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।